সোনা দিয়ে তৌরিয়া গ্রাম মায়া মমতায় ঘেরা টাঙ্গাইল জেলার কলমাইত গ্রামটা মোদের সকল গ্রামের সেরা। গ্রাম বাংলায় শীত আসে এমনই মোহনীয় রূপ ধরে, আর গ্রামের মানুষের ঘুম ভাঙে হাঁস মুরগি ও পাখির কিচিরমিচির আওয়াজে। শীত থেকে বাঁচতে মানুষ ভোর সকালে চাদর মুড়ি দিয়ে থাকে, আর সেই শীতকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে জেলেরা ব্যস্ত হয়ে পড়ে নদীতে মাছ ধরতে। মাছ কি পাইছেন নাকি? কয় কেমন দিছে? বাইরে মাছ নাই আজকে প্রথম না? কি কি মাছ উঠে? চান্দা। আপনার বাড়ি কি যে ইয়ে না পাকুটিয়া না? দরেক গ্রাম না? ও, নদীর তরতাজা চান্দাপুটি মলা চেলা উঠেছে জেলেদের এই জালে। স্রষ্টা যেন নিজ হাতে রং তুলির আঁচড়ে আকাশ ও মাটির ক্যানভাসে এঁকে দিয়েছেন এ যেন এক অপরূপ কোনো স্বর্গীয় চিত্র। এমন দৃশ্য যে শুধু গ্রাম বাংলাতেই দেখা যায়। ভাদ্রের তালপাকা গরমের পর নাতিশীতোষ্ণ আশ্বিন পেরিয়ে অগ্রহায়ণের শুরুতে আগমনী বার্তা নিয়ে শুরু হয় শীত। এই সময় গ্রামে কুয়াশার আধিক্য তেমন থাকে না, আর এ সময় মৃদু শীত মিষ্টি রোদ বিরাজ করে সর্বত্রই। গ্রাম বাংলায় লাঙলের ব্যবহার এখন প্রায় উঠেই গেছে, তবে ভুট্টার চারা বড় হতেই কেলে কেলে দিতে হয় লাঙল টেনে। এই গ্রামের মাটি সোনার চেয়ে খাঁটি, তা এই গাছটিকে দেখলেই বোঝা যায়। অবহেলায় অযত্নে বেড়ে ওঠা এই গাছটিতে ধরেছে অনেক করলা। শীতের এই সময় কৃষকেরা ব্যস্ত হয়ে পড়েন সরিষা, ভুট্টা ও তামাক লাগানোর কাজে। গরু দিয়ে হাল চাষ প্রায় এখন উঠেই গেছে, তাই মাঠে ঘাটে দাপিয়ে বেড়াচ্ছে এরকম ছোট ছোট পাওয়ার টিলার। কৃষিকাজের পাশাপাশি গবাদি পশুও পালন করে থাকেন এই গ্রামের মানুষ, তার মধ্যে ছাগল ভেড়া অন্যতম। বেড়ায় আবার খাই, সব জিনিস খায়, এই জন্য আরো ভাল লাগে আর কি। এগুলো এক বছরে বাচ্চা দেয় কয়টা করে? বছরে কয়বার করে? আচ্ছা, 2 বার করে। আচ্ছা কাকা, এই যে চর এলাকায় যে তামাকের আবাদ হয়, তামাকের আবাদে আসলে কি রকম লাভজনক? তামাকের আবাদ করা পরে লাভ, ভালো না করালে লাভ না। লাভ না? লাভ আছে, প্রচুর লাভ আছে। প্রচুর লাভ না? বোনা ফাললে লাভ আছে। এটা আসলে থাইলে যে ফালান এই যে বীজগুলো, তো কয় দিনে আসলে এর উপযুক্ত সময় আসে যে জমিতে রোপণ করতে হইব? মোটামুটি 2 থেকে 2.5 মাস। 2.5 মাস লাগে। এই যে বীজ বানানো হয়েছে, এই বীজে হচ্ছে বানানো হয়েছে, তো এই চারার বয়স হচ্ছে 2 থেকে 2.5 মাস। 2.5 মাস। তো কত ডিসিম এবার তামাক লাগাইতেছেন? না, অল্প অল্প না, শতখানেক। মোটামুটি লাভজনক আর কি। এর আগে তো আরো বেশি তামাক চাষ হইতো আমাদের এদিকে, বর্তমানে একটু কম। এর আগে আরো বেশি হইতো। তামাকে যে থাইল বলা হয়, এটা অনেকে বিট বলে থাকেন। তো দেখেন একদম পুরা এদিক থেকে শুরু করে ওই পর্যন্ত তামাকের থাইল ফেলানো হয়েছে। তো এখান থেকে আসলে জমিতে উঠিয়ে নিয়ে রোপণ করা হয়। 10 ডিসিম জমিতে মোটামুটি কতগুলা চারা লাগে?
1000 চারা লাগে। হ্যাঁ। আর ওই যে তামাকের যে দেন আপনারা, এই দূরত্বটা দেন, ওইটা কয় ফিট? 3 ফিট না? ওরা আপনি ক্ষেত বুঝে দেন। ও, কতজন আছে লম্বা দেয়, কতজন আছে পাতিলা দেয়। আর এইগুলা তো পরিচর্যাও অনেক কষ্ট, সকালবেলা পানি দিতে হয়, করতে হয়, ঘাস বাছার লাগে, বিষ সার অনেক জোগাড় করার লাগে, অনেক জোগাড় করতে হয়, কষ্ট আছে। নদীর পানি শুকোতেই জেলেরা ব্যস্ত হয়ে পড়েন জাল টানাটানি করে এক নদী থেকে আরেক নদীতে মাছ ধরতে। কত ডিসিমে কত টকি লাগান লাগে এনে ধান? আমার মাপ নাই না? ওইটা পরিমাণ মতো দিয়ে দেন। নদীর পাড়ের জমি থেকে পানি নেমে গেলেই ধানের জ্বালা ফেলতে ব্যস্ত হয়ে পড়েন এই গ্রামের কৃষকেরা। জ্বালা কি এটুকুই ফেলাইতেছেন না? জায়গা তো নাই, জায়গা হয় না তো। জায়গা হয় না, বন্ধ হয়ে গেলে খরচ নাই মেলা, ডুব পেলে বাড়াইলে বাড়ে ওই মাটি দিয়ে করুন দেবো। ও মাটি নেবো, খাপাল আছে, বহুত খাপাল। এই সুন্দর জমে না আমি গই তো জেনে বসে না। সবুজ ঘাসেতে ভরা মাঠ ঘাট দেখতে লাগে বেশ, গ্রাম বাংলার রূপ যে কবু দেখা হয় না শেষ।